বাংলাদেশকে ঋণ দেওয়ার আগে আইএমএফের শর্ত ছিল ৩ অর্থ বছরে কর জিডিপির হার ৭.৮% থেকে বাড়িয়ে করতে হবে ৯.৫%। এরই মাঝে ৪ দফায় বাংলাদেশ সফরে এনবিআরের সঙ্গে বৈঠকে বসেছে আইএমএফ। রাজস্ব কর্মকর্তাদের দিয়েছে প্রশিক্ষণ। নানা শর্ত আর উদ্যোগের পরেও চলতি অর্থ বছরের মাঝামাঝি এসে ২০,০০০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কমাতে হয়েছে এনবিআরকে। এরপরেও ঘাটতি রয়ে গেছে ২১,০০০ কোটি টাকার বেশি। এরই মাঝে আগামী অর্থ বছরে ৫০,০০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা বাড়িয়েছে এনবিআর। চলতি অর্থ বছরের জন্য এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল ৪,৩০,০০০ কোটি টাকা, যা মোট রাজস্বের ৮৬%। আইএমএফের শর্ত পূরণে গেল বছরের তুলনায় লক্ষ্য বাড়ানো হয় ১০%। তবে বড় ঘাটতি থাকায় সংশোধিত লক্ষ্যমাত্রা ধরা হয় ৪,১০,০০০ কোটি টাকা। এর পরেও ৯ মাসে ঘাটতি প্রায় ২২,০০০ কোটি টাকা। এরই মধ্যে আসছে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৪,৮০,০০০ কোটি টাকার বড় লক্ষ্যমাত্রা ধরেছে এনবিআর। বাজেটের ১ মাস সময় হাতে রেখে আবারও লম্বা সফরে বাংলাদেশে আইএমএফের প্রতিনিধিরা। এনবিআর বলছে, সাম্প্রতিক সফরগুলোতে নানা পরামর্শ সহ প্রশিক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এর মধ্যে উল্লেখযোগ্য হল কর ব্যবস্থাপনা, ফাঁকফোকর ধরা, কর অবকাশ, ই-ফাইলিং, আয়কর প্রণোদনা, ব্যবসাকে উৎসাহ দিতে কৌশল ও পদক্ষেপ, আয়কর ও সামাজিক উদ্দেশ্য প্রসারে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি, ব্যবসায়ীদের কর অবকাশ, রিটার্নের তথ্য যাচাই, বকেয়া মামলা থেকে রাজস্ব আদায়, বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে করজাল বৃদ্ধি, অটোমেশন বাস্তবায়ন করা, আর যেসব খাত থেকে বেশি রাজস্ব আসে সেখানে জোর দেয়া সহ নানা প্রশিক্ষণও দেয় সংস্থাটি। শুল্ক খাতে অব্যাহতি কমানো সহ পরামর্শ দিয়েছে করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ করার, আর ৫% কর হার তুলে দিয়ে ৫ লাখ থেকে ৮ লাখ টাকা আয়ের ওপর প্রান্তিক করের হার ১০% করার পরামর্শও দিয়েছে তারা। ফ্রিল্যান্সারদের আয় থেকেও কর না কাটার পরামর্শ দিয়েছে সংস্থাটির প্রতিনিধি দল। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশকে অনুকরণ করে পরামর্শ দেয় আইএমএফ। বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে তা নাও মিলতে পারে, তাই সিদ্ধান্ত নিতে হবে এনবিআরের নিজস্ব চিন্তাধারায়। আইএমএফের সব প্রেসক্রিপশন শোনা উচিত না আর কি। একই পরামর্শ তারা সারা দুনিয়া জোড়া দিয়ে বেড়ায়। আমাদের ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার ঘোর বিরোধী তারা। আমরা কিন্তু প্রোটেকশন দিচ্ছি। দেওয়ার ফলে কি হচ্ছে আপনি দেখেন, অসংখ্য ইন্ডাস্ট্রি বাংলাদেশে কিন্তু হয়েছে। 25% যে ব্যক্তিগত কর 25% থেকে 30%-এ আর একটা স্ল্যাব করতে বলেছে। এটা তো খুব ক্ষতিকর হবে। এটা যত টাকা আসবে তার তুলনায় ক্ষতিকর অনেক বেশি হবে। অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফের শর্তের দিকে না তাকিয়ে এনবিআরকে আগাতে হবে নিজস্ব সক্ষমতা অনুযায়ী। আর টেকসই ভিত গড়তে হলে ঋণ পূরণে নয়, বরং সক্ষমতা বাড়াতে হবে অভ্যন্তরীণ আয়ের উৎসকে শক্তিশালী করতে। আইএমএফ আজকে আছে, তারপরে আইএমএফের এটা 3 বছর 3.5 বছর পরে এই তাগিদ তো থাকবে না, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ যে সম্পদ আহরণের প্রয়োজনীয়তা সেইটা তো থাকবে। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, এটা আমাদের নিজস্ব একটা প্রয়োজনীয়তা হিসেবে দেখা যায়, এটা আবির্ভূত হয়েছে। আগামী অর্থ বছরে বড় পরিবর্তন আসবে না আমদানি রপ্তানি আয়ে, তবে জোর দেয়া হচ্ছে আয়কর ও মূসক খাতে, যার প্রভাব পড়ার সম্ভাবনা আছে পণ্যমূল্যে। যদিও করযোগ্য আয় কমানো বা বাড়ানো হবে কিনা সে বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত এখনও নির্ধারণ করেনি এনবিআর। মাজহার মাহবুব, এখন, ঢাকা। Lily Honey Face Wash. Lily, always be beautiful.